হ্যালো লিসেনার, গত পর্বে লেকচারে আমরা জাভার মেথড নিয়ে বেশ কিছু থিওরিটিক্যাল ডিসকাস করেছিলাম। তো আমরা এখন সবাই জানি যে কিভাবে একটা মেথড ক্রিয়েট করতে হয়। তো বেসিক 6টা এলিমেন্ট মাথায় রেখেই আমরা একটা মেথড ক্রিয়েট করতে পারি। তো এই 6টা এলিমেন্ট যে সবসময় ইউজ করতে হবে ব্যাপারটা এমন নয়, আমাদের প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে আমরাই সিলেক্ট করব যে কোন এলিমেন্টটা আমি এখন ইউজ করব বা কোনটা আমি ইউজ করার দরকার নেই। সো আজকে লেকচারে কথা না বাড়িয়ে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি মেথড ক্রিয়েট করতে হয়। সো লেটস স্টার্ট। তো আমি এখন ফার্স্টেই এই ওওপি প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম আমি দিলাম ক্যালকুলেটর ক্লাস, এবং আমি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করব যেটা নাম আমি দিব টেস্ট ক্যালকুলেটর। সরি, বা স্পেলিংটা একটু ভুল হয়েছে। তো স্পেলিং যদি ভুল হয়ে থাকে কোনোখানে, তাহলে হচ্ছে আপনি রিফ্যাক্টর করতে পারেন। ওকে, রিফ্যাক্টর করে আপনি যে কোনো নাম যদি ভুল করেন সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন, সেটা যেটাই হোক, প্যাকেজ নেম বা আপনার কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে আপনি কোনো ওয়ার্ড মিস্টেক করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে রিফ্যাক্টর করে ক্যালকুলেটর, ওকে, জাস্ট আপনি এখান থেকে ফিনিশ দিবেন। দেন দেখেন আপনার ওই ক্লাস বা ওই প্যাকেজের মধ্যে যতখানে আপনার এই ওয়ার্ডটা থাকবে সবখানে এই ওয়ার্ডটা ঠিক হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি রিফ্যাক্টরিং। তো আমি এখন এই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে কিছু মেথড ক্রিয়েট করব, এবং এই মেথডগুলো হবে বেসিক্যালি আমরা নর্মাল ক্যালকুলেটরে যে ধরনের অপারেশনগুলো করে থাকি, যেমন অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন, এর উপর বেস করি। সো একটা মেথড ক্রিয়েট করতে হলে আমাদেরকে কী কী এলিমেন্ট মাথায় রাখতে হবে, যে ফার্স্ট হলো অ্যাক্সেস মডিফায়ার। তো আমি এখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার দিব না। সো কম্পাইলার এটাকে মনে করবে যে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, যে আমি যদি পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড করতে চাই তো সেই ক্ষেত্রে আমাকে ওই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আর আমি যদি কোনো কিওয়ার্ড না দিই তাহলে ডিফল্টভাবে এটা, মানে কম্পাইলারভাবে এটা একটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার। এরপরে কি নেক্সট যে এলিমেন্ট সেটা হচ্ছে কি রিটার্ন টাইপ। সো আমি এখানে যে ভ্যালু নিয়ে হচ্ছে অপারেশনগুলো করবো সেগুলো ধরলাম যে আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করবো, তো আমি দিয়ে দিলাম ইন্টিজার। এটা হলো কি আমার মেথডের রিটার্ন টাইপ। এরপর হবে আমাদের মেথডের নেম। সো মেথডের নেম আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন। সো আমরা এখানে দিব যে ডু অ্যাডিশন। এরপরে কি প্যারেন্থেসিস, দ্যাট মিনস এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা প্যারামিটার দিতেও পারি, ইচ্ছা করলে প্যারামিটার নাও দিতে পারি। এবং এরপরে হচ্ছে আমাদের কার্লি ব্রেস, দ্যাট মিনস এটা কি মেথডের বডি। তো এখানে একটা ইরর অলরেডি দিয়ে দিচ্ছে, বিকজ ইররটা দিচ্ছে যে আমরা যদি এখানে কোনো রিটার্ন টাইপ ইউজ করি, যে কোনো ডাটা টাইপ আমরা বলে দিই, তাহলে অবশ্যই ওই মেথড একটা ভ্যালু রিটার্ন করবে। সো আমাদের এখানে রিটার্ন টাইপটা দিতে হবে। তো দেখেন এখান থেকে অলরেডি আমাদের হচ্ছে আইডি আমাদেরকে বলে দিচ্ছে যে অ্যাড রিটার্ন স্টেটমেন্ট। সো আমি এখানে ক্লিক করলাম, তো ডিফল্টভাবে সে দিল কি যে রিটার্ন 0। তো আমরা এখানে অ্যাকচুয়ালি 0 রিটার্ন করবো না, আমরা এখানে কি যে অপারেশন করার পর যে রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্টটা আমরা এখানে রিটার্ন করব। সো আমি ডিফল্টভাবে আপাতত 0 থাকলো। এখন আমি এখানে ইচ্ছা করলে প্যারামিটার দিতেও পারি, নাও দিতে পারি। তো আমি চাচ্ছি যে আমি 2টা ডিজিটের মধ্যে, 2টা ভ্যালুর মধ্যে আমি অপারেশন করব। সো আমি এখানে 2টা ইন্টিজার টাইপের ভ্যালু আমি দিব। তো ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হলে এখানে প্যারামিটারগুলো কীভাবে সেট করতে হয়, প্যারামিটার সেট করার যে নিয়ম সেটা হলো ডাটা টাইপ, দেন একটা স্পেস দিয়ে আমরা ভেরিয়েবলের নামটা আমরা দিব। এবং এই ভেরিয়েবলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে লোকাল ভেরিয়েবল। দ্যাট মিনস মেথডের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি সেগুলোকে বলা হয়ে থাকে লোকাল ভেরিয়েবল। এবং এই ক্লাসের মধ্যে দ্যাট মিনস আমরা এখানে যে মাঝে মধ্যে কিছু ভেরিয়েবল বা ফিল্ডগুলো ডিক্লেয়ার করে রাখি সেগুলোকে বলা হয়ে থাকে ক্লাস লেভেল ভেরিয়েবল। দ্যাট মিনস এগুলোকে বলা হয়ে থাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল, যাতে করে এই ভেরিয়েবলগুলো, ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড বা ব্লক থাকবে সবাই ইচ্ছা মতো ইউজ করতে পারবে। আর মেথডের মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করবো সেগুলো ওই পার্টিকুলার মেথডই শুধুমাত্র ইউজ করতে পারবে, আদার্স কোনো মেথড এই ভেরিয়েবলগুলোকে ইউজ করতে পারবে না। সো আমি এখানে দিলাম INT স্পেস A এবং কমা দিয়ে দিলাম INT স্পেস B। আপনি এখানে AB না দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু XY বা MN যা ইচ্ছা দিতে পারতেন। সো এখন আমি কাজ করি যে আমি উপরে কিছু ফিল্ড ডিক্লেয়ার করে রাখি, যে ইন্টিজার x এবং ইন্টিজার y। এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে কি ক্লাস লেভেল ভেরিয়েবল। ওকে, দেন ইন্টিজার গেট রেজাল্ট বা যে কোনো কিছু হতে পারে, আমি বললাম যে রেজাল্ট একটা ভেরিয়েবল। দ্যাট মিনস আমি এই 2টা ভ্যালুর মধ্যে অপারেশন করার পর যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা আমি রাখবো কার মধ্যে, এই রেজাল্ট, এই ভেরিয়েবলটার মধ্যে আমি টেম্পোরারি স্টোর করে রাখবো। সো আমি এখানে কি দিলাম যে রেজাল্ট ইকুয়ালস টু A প্লাস B। ওকে, এই হলো আমাদের অ্যাকচুয়াল একটা মেথড। এবং আমরা এখানে রিটার্ন করবো কি, তাহলে রিটার্ন করবো কি যে রেজাল্টটাকে আমরা এখান থেকে রিটার্ন করবো। তো আমি এখন টেস্ট ক্যালকুলেটর মেথডের মধ্যে গিয়ে আমরা ফার্স্টে কী করতে হবে বলেন তো, মেইন মেথডটা ডিক্লেয়ার করতে হবে। সো মেইন মেথডটা আমি এখানে লিখে নিলাম
আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন কি আমরা এই মেইন মেথডটাকে কিছুটা বুঝতে পারতেছি? তো দেখেন ফার্স্টে কি পাবলিক, এটা হলো একটা অ্যাক্সেস মডিফায়ার। দ্যাট মিনস কি এটাকে যে কেউ ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারবে। এবং স্ট্যাটিক, এই কিওয়ার্ডটা নিয়ে আমি আপাতত ডিসকাস করতে চাচ্ছি না, বিকজ এটা নিয়ে যখন আমরা পুরো ফুল একটা লেকচার দেখবো তখন অটোমেটিক্যালি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেন ভয়েড, দ্যাট মিনস আমরা জানি কি যে ভয়েড মানে কি ওই মেথডটা কোনো ভ্যালু রিটার্ন করবে না। সো আমরা যদি চাই যে কোনো মেথড ভ্যালু রিটার্ন করার দরকার নেই, সো সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো রিটার্ন টাইপ ইউজ করবো না, আমরা এখানে ডিরেক্ট ভয়েড ইউজ করবো। দেন মেইন, এটা হলো মেথডের নাম। এবং এই যে প্যারেন্থেসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং আর্গুমেন্ট, দ্যাট মিনস এটা কি, এটা যে ডাটা টাইপটা নেয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এবং এই যে দুইটা থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি অ্যারে, দ্যাট মিনস এটা স্ট্রিং টাইপের কিছু অ্যারে নিতে পারে। দ্যাট মিনস আমরা এখানে অনেকগুলো স্ট্রিং কমা দিয়ে দিয়ে অনেকগুলো স্ট্রিং এই মেইন মেথডের মধ্যে আমরা পাস করতে পারি। এবং এইগুলো অ্যাকচুয়ালি করা হয়ে থাকে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে। তো আমি পরবর্তীতে যদি সময় পাই তাহলে আমি যে কোনো একটা লেকচার এটা দেখিয়ে দেবো, যদিও এতটা ইম্পর্টেন্ট না, এটা খুবই বেসিক লেভেলের কথাবার্তা, বাট তারপর আমি ইচ্ছা দেখানো ট্রাই করবো যে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে কীভাবে মেইন মেথডের মধ্যে ভ্যালু বা আর্গুমেন্ট পাস করতে হয়। তো এখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে যে আমি যে মেথডের মধ্যে যে প্যারামিটারগুলো দিই অ্যাকচুয়ালি, তো প্যারামিটারগুলো তো অবশ্যই একটা ডাটা টাইপ থাকবে। সো এই ডাটা টাইপগুলো কোনগুলো বলেন তো? আমরা কিন্তু দেখেছিলাম ডাটা টাইপের লেকচারটা যখন আমরা দেখেছি আগে, আমরা কিন্তু জানি যে জাভাতে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ বলে দুইটা টার্ম আছে। প্রিমিটিভ মানে কি, যে ইন্টিজার, ফ্লোট বা হচ্ছে ডাবল, লং, শর্ট, এগুলো অ্যাকচুয়ালি কি প্রিমিটিভ ডাটা টাইপ। সো আমরা এখানে প্রিমিটিভ ডাটা টাইপও দিতে পারি, আমরা ইচ্ছা করলে নন প্রিমিটিভ ডাটা টাইপও দিতে পারি, যেমন স্ট্রিং, তারপর অ্যারে। আমরা এখানে অ্যাকচুয়ালি একটা অ্যারে পাস করাতে পারি, যে আমরা যে কোনো একটা অ্যারেকে আমরা এখানে পাস করতে পারি। এছাড়াও সবচেয়ে মজার বিষয় হলো আমরা এই মেথডের মধ্যে কোনো একটা অবজেক্টকে পাস করে দিতে পারি। আমরা তো জানি যে অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, যে অবজেক্টের যে রেফারেন্সটা থাকে, আমরা এই অবজেক্টের রেফারেন্সটাকে আমরা এই প্যারামিটারের মধ্যে পাস করতে পারি। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, বাট এগুলো যখন আমরা নেক্সটে এক একটা করে লেকচারগুলো দেখবো তো এটা নিয়ে আপনাদের কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন দেখবো যে প্রিমিটিভ ডাটা টাইপের কোনো ভ্যালু বা দ্যাট মিনস কোনো আর্গুমেন্ট কীভাবে পাস করতে হয়। সো আমি এই মেন মেথডের মধ্যে থেকে আমি ক্যালকুলেটর ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করি। সো ক্যালকুলেটর ক্যাল ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর। সো আমি ক্যালকুলেটরের ডিফল্ট যে কনস্ট্রাক্টর এটার কাছে আমি ইনভোক করলাম। দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্যালকুলেটর ক্লাসের। সো কনস্ট্রাক্টর নিয়ে যখন আমি ডিসকাস করবো তখন এটা নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন এই ক্যাল যদি ডট দেই, সরি, তাহলে দেখেন যেখানে আমরা এখানে ক্লাস লেভেলের যে ভেরিয়েবল ফিল্ড এবং হচ্ছে আমরা যদি কোনো মেথড থাকে ওই ক্লাসের মধ্যে সেই মেথডটা আমরা দেখতে পারবো। যেমন দেখেন ডু অ্যাডিশন আমরা একটা মেথড দেখতে পাচ্ছি। সো আমি এটাকে ক্লিক করি, তো দেখেন এখানে অলরেডি আইডি আমাদের দেখিয়ে দিচ্ছে যে এখানে ইন্টিজার টাইপের দুইটা আর্গুমেন্ট আমাকে দিতে হবে, যেহেতু আমি ওই ক্লাসের মধ্যে ইন্টিজার টাইপের প্যারামিটার আমি ডিক্লেয়ার করে রেখেছি ওই মেথডের মধ্যে থেকে। সো আমি এখানে দিলাম 5 এবং আপনি ট্যাব ক্লিক করলে, আপনি মানে দ্যাট মিনস কিবোর্ডের ট্যাব বাটনটা ক্লিক করলে একটা থেকে একটা হচ্ছে করবে, শিফট করবে 5 and 6। ওকে, তো আমি যে এই স্টেটমেন্টটা লিখলাম অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টের মানে কি, যে আমি এই ক্যালকুলেটর ক্লাসের রেফারেন্সের মাধ্যমে আমি ওই ক্লাসে যে একটা প্রপার্টি বা একটা ফাংশন সেটাকে আমি কল করলাম এবং ওই ফাংশনের মধ্যে যে প্যারামিটার আছে ইন্টিজার টাইপের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারের মধ্যে আমি ইন্টিজার টাইপের দুইটা আর্গুমেন্ট পাস করলাম, যেই আর্গুমেন্টগুলো অ্যাকচুয়ালি রিসিভ করবে কে এই প্যারামিটার। দ্যাট মিনস 5 রিসিভ করবে এই এ ভেরিয়েবলটা এবং 6 রিসিভ করবে কে এই বি ভেরিয়েবলটা। দেন তারা কী করবে, এই এ প্লাস বি এর মধ্যে হচ্ছে অ্যাডিশন অপারেশনটা হবে। দেন হওয়ার পর এই রেজাল্ট অ্যাকচুয়ালি এই ক্লাস লেভেল এই ভেরিয়েবলের মধ্যে টেম্পোরারি স্টোর হবে এবং এই রেজাল্টটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করে দিবে। এবং এই রেজাল্টটা যখন আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি, তখন আমরা কী করবো যে আচ্ছা এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি আমি রেজাল্টটা দেখতে পারবো বলেন তো? আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবো না। আমি রান করি, আচ্ছা এখান থেকে আমি টেস্ট স্টুডেন্ট এগুলো করে দিই। সরি, আমি রান করবো অ্যাকচুয়ালি টেস্ট ক্যালকুলেটর এই ক্লাসটা থেকে রান করবো, বিকজ এই ক্লাসের মধ্যে আমি মেন মেথডটা ডিক্লেয়ার করে রেখেছি। সো আমি রান করলাম, দেখেন কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, বিকজ আমি যদি কনসোল বোর্ডে কোনো আউটপুট দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে system.out.println এটা প্রিন্ট করতে হবে। সো আমি এখানে system.out.println এর মধ্যে আমি এই মেথডটাকে লিখতে পারি। ওকে, লিখে ফেললাম। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন 11 আমরা দেখতে পাচ্ছি।
তো ঠিক একইভাবে আপনারা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন যে ক্যালকুলেটরে আরও যে বেসিক অপারেশনগুলো আছে যেমন সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন এগুলোকে মেথডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং আপনারা ইচ্ছা করলে এখানে ইন্টিজারের বদলে আলাদা যে ডাটা টাইপগুলো আছে যে ডাবল বা ফ্লোট এই ধরনের ডাটা টাইপ নিয়েও কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে কী হবে, জাস্ট এই সমস্ত ইন্টিজারের জায়গায় ডাবল হয়ে যাবে, বা আপনি যদি ফ্লোট ইউজ করতে চান তাহলে সব ইন্টিজারের জায়গায় ফ্লোট হয়ে যাবে। তো আমি এখন আরেকটা মেথড আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। মেথডটা এমন যে আমি চাচ্ছি যে আমি এমন একটা মেথড ক্রিয়েট করব যে মেথডে আমি যে কোনো একটা ভ্যালু আমি দিব, ওই ভ্যালু সে হচ্ছে স্কোয়ার করে আমাকে দিবে। যে আমি যদি 2 দিই তাহলে আমাকে সে রেজাল্ট দেবে 4, যদি আমি 5 দিই তাহলে আমাকে দিবে হচ্ছে 25। সো আমি একটা মেথড ক্রিয়েট করি, যে মেথডের নাম আমি দিতে পারি যে গেট স্কোয়ার, এবং এখানে প্যারেন্থেসিস ডিক্লেয়ার করলাম, দেন আমি বডি ডিক্লেয়ার করলাম। এবং এই মেথডটা আপাতত আমি ট্রাই করবো যেখানে ইন্টিজার টাইপের আর্গুমেন্ট পাস করতে। সো রিটার্ন টাইপ আমি দিয়ে দিব ইন্টিজার। সো যেহেতু আমি রিটার্ন টাইপ দিয়ে দিলাম ইন্টিজার, তো অবশ্যই আমাকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। সো আমি এখানে কোন ভ্যালুটা রিটার্ন করব, যে আমি রিটার্ন করব যে এখানে যে আর্গুমেন্টগুলো আমি পাবো, সো এই আর্গুমেন্ট পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, প্যারামিটার দিয়ে রাখতে হবে। যে প্যারামিটারের মাধ্যমে তো আমরা কী করি, আমরা হচ্ছে আর্গুমেন্ট রিসিভ করি। সো প্যারামিটারের ডাটা টাইপটা হবে ইন্টিজার। এবার আমি এখানে দিলাম যে আপাতত ইন্টিজার এক্স। তো আমি এখানে দিলাম কি যে রিটার্ন এক্স ইন্টু এক্স, যে এখানে যে আমি আর্গুমেন্টটা পাবো সেই আর্গুমেন্টটাকে আমি ডাবল হচ্ছে আমি 2 বার করবো, মাল্টিপ্লিকেশন করার পর যে রেজাল্ট আমি পাবো সেই রেজাল্টে আমি রিটার্ন করব। তো এই বিষয়টাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে করতে পারি যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা আগে ফার্স্টে অ্যাসাইন করতে পারি রেজাল্ট ভ্যালুটা, দেন ওই ভেরিয়েবলটাকে হচ্ছে আমরা রিটার্ন করতে পারি। এটা না করে আমি এক লাইনে এইভাবে শর্টকাট করে দিতে পারি। ওকে ফাইন। সো এখন আমি কাজ করতে পারি যে টেস্ট ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আমি যেহেতু ক্যালকুলেটর অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি, সো আমাকে আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আমি ক্যাল ডট দিব, দিলে চলে আসবে যে গেট স্কোয়ার। দেখুন মেথডটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি গেট স্কোয়ার। তো আমি এখানে দিয়ে দিলাম 5। তো আমাকে এখন কি করতে হবে, সেম একইভাবে আমাকে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমাকে লিখতে হবে। ওহ সরি, ওকে। তো আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন 25, মানে একইভাবে আমি যদি এখানে 6 দেই তাহলে দেখাবে 36। তো ঠিক একইভাবে আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি যে কোনো ধরনের মেথড আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। তো এখন কি অ্যাকচুয়ালি বোঝা গেল যে মেথডের অ্যাকচুয়াল কাজটা কি, যে আমরা যদি পার্টিকুলার টাইপের কোনো কাজ করতে চাই, যে আমাদেরকে বারবার 2টা সংখ্যার মধ্যে অ্যাডিশন অপারেশন করতে হচ্ছে, বা আমাকে বারবার একটা ভ্যালু স্কোয়ারটা পেতে হচ্ছে, তো যখনই আমাদের এমন কোনো সিনারিও ক্রিয়েট হবে যে আমাদেরকে একই কাজ আমাদেরকে বারবার করতে হয়, তো ঠিক সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ছোটো ছোটো কিছু মেথড ক্রিয়েট করে রাখতে পারি, যাতে করে আমরা জাস্ট এই যে কোনো ক্লাস থেকেই আমরা ওই মেথডগুলোকে মানে বারবার ইউজ করতে পারি। তো মেথডের কাজটা বেসিক্যালি কি, যে কোড অপটিমাইজেশন এবং কোড রিইউজেবিলিটি। সো আমরা দেখেন একই কোড আমরা বারবার রিইউজ করছি। যেমন আরেকটা ছোট্ট প্রোগ্রাম আমরা বানিয়ে ফেলতে পারি। এই প্রোগ্রামটা হলো এমন যে আমি 2টা ভ্যালু দিব এবং দেখবো যে 2টা ভ্যালুর মধ্যে অ্যাকচুয়ালি ছোটো কোনটা, যেটা অ্যাকচুয়ালি স্মল নাম্বার সেটা আমাদেরকে প্রিন্ট করবে। সো আমি দিলাম মিন ফাংশন, দ্যাট মিনস মিনিমাম যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদেরকে দিবে। তো এখানে আমি 2টা ভ্যালু নিয়ে নিই, ইন্টিজার এ ইন্টিজার বি। 2টা ভ্যালু যেহেতু আমি পাস করবো, সো ইন্টিজার টাইপের 2টা ভ্যালু, এবং আমাদেরকে রিটার্ন করবে কে, রিটার্ন করবে আমরা এইভাবে করতে পারি, একটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে ইফ যদি এ ছোট হয় বি এর চেয়ে, তাহলে আমাদেরকে রিটার্ন করবে, এই যে আমরা এই রিটার্নটা বলতে পারি যে তাহলে রিটার্ন করবে এ, আর এলস না হলে রিটার্ন করবে বি। আচ্ছা, এই 3টা স্টেটমেন্টের কাজ কি বুঝতে পেরেছেন, যে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো অ্যাকচুয়ালি এই লোকাল ভেরিয়েবলগুলোর মধ্যে এ বি, এই প্যারামিটারগুলোর মধ্যে আমরা যে আর্গুমেন্টগুলো পাবো সেটাকে আমি চেক করতেছি, যে এ যদি ছোট হয় তাহলে রিটার্ন করবে এ, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে কি বি। জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম। সো আমরা এখন টেস্ট ক্যালকুলেটরের মধ্যে গিয়ে জাস্ট আমি এই লাইনটাকে কপি করি, এখান থেকে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে থেকে আমি কল করবো যে ক্যাল ডট মেথডের নামটা কি দিয়েছিলাম বলেন তো, মিন ফাংশন, তাই না? ওকে, আমি এখানটা ভ্যালু দিলাম যে 3, ট্যাব ক্লিক করে দিলাম 6। সো যদি আমি এখন প্রিন্ট করি তাহলে দেখেন 3, যদি আমি এখানে 9 দেই তাহলে কি প্রিন্ট করবে 6, দেখেন 6।
তো এই যে দেখেন ছোটো ছোটো কিছু প্রোগ্রাম যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সবসময় কাজে লাগে, যে লার্জ নাম্বার বের করা বা স্মল নাম্বার বের করা, তো এই ধরনের আমরা অনেক ম্যাথমেটিক্যাল অপারেশনগুলাই এই মেথডের মাধ্যমে করে ফেলতে পারি। যে আমরা ছোটো ছোটো মেথড ক্রিয়েট করে রাখতে পারি একটা ক্লাসের মধ্যে। আমরা যে কোনো ক্লাস থেকেই যখন আমাদের প্রয়োজন হবে জাস্ট আমরা ওই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং ওই অবজেক্টের দ্যাট মিনস ওই রেফারেন্সের মাধ্যমে আমরা জাস্ট মেথডটাকে কল করবো এবং আর্গুমেন্ট পাস করে দিব, আর কিছুই না। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনার মেথড নিয়ে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং আমি নেক্সট লেকচারে মেথড নিয়ে আরও কিছু ডিসকাশন আমাদের বাকি আছে, যে অ্যাকচুয়ালি ভয়েড কীভাবে কাজ করে বা আমরা যে স্টুডেন্ট টাইপের যে রিয়েল লাইফে প্রজেক্টগুলো দেখি সেই প্রজেক্টের মধ্যে আমরা কিছু মেথড ইমপ্লিমেন্ট করে দেখব। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।